नमस्कार बंधुरा अवसरे रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के रेसिपि चिकेन काटलेट। सन्ध्येबेला स्नैक्स हिसेबे आपनारा खूब सहजे बाड़ीते बानिये निते पारबेन रेस्टुरेंटेर मतो चिकेन काटलेट। एटा सबाई खूबई पछंद करे। एछाड़ाओ बाड़ीते गेस्ट एले तादेरके अवश्यई सार्व करते पारेन। ताहले आसुन देखे नेওয়া যাক আমাদের আজকের রেসিপিটি। এর জন্য আমরা ব্যবহার করছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। 20 গ্রামের মতো আদা, 20 গ্রামের মতো রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, অল্প পুদিনা ও ধনেপাতা, হাফ লেবু, 3টে স্লাইস করা পাউরুটি, কিছু টোস্ট বিস্কুট, 2টো ডিম, গোলমরিচের গুঁড়ো, লবণ এবং রিফাইন্ড তেল। बोनलेस चिकेनगुलो एक मिक्सिंग कन्टेनारे निये निচ্ছি। एते दिए दिচ্ছি पुदिना ओ धनेपाता, आदा, रसुन, काँचा लंका, पेঁয়াজ, हाफ टीस्पून भेजे रखा जिरे गुड़ो, 1/3 टीस्पून गोलमरिचेर गुड़ो, 1/3 टीस्पून गरम मसला, हाफ टीस्पून सोया सस, हाफ टीस्पून लवण, लेबू रस, एबार सबगुलो मिक्सार ग्राइंडारे पेस्ट करे नेब। এই পেস্টটাতে 3টে স্লাইস ব্রেড দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। पेस्टটা আমার রেডি হয়ে গেছে। এবার টোস্ট বিস্কুটগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে চালিয়ে নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের জায়গায় স্ক্রাম্বল ব্রেড বা কর্নফ্লেক্স আপনারা ইউজ করতে পারেন। চিকেনের ব্যাটারটাকে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা বানাতে পারবেন। আমি কাটলেটটা চারকোনা শেপ দিয়ে বানাচ্ছি। পুরো ব্যাটারটাকে এইভাবে চারকোনা শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এইবার 10 মিনিটের জন্য এটাকে রেখে দেব। একটা পাত্রে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবার এতে গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব।
এবার কাটলেটের শেপগুলোকে এক এক করে ডিমের ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়োর কোট করে নেব। সব কাটলেটগুলো আমার কোট করা হয়ে গেছে। কোট করা কাটলেটগুলোকে আবার 10 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এবার কাটলেটগুলোকে এক এক করে ভেজে নেব। কাটলেটটা আমরা লো ফ্লেমে ভাজবো, যাতে ভেতরের চিকেনটা ভালোভাবে কুক হয়ে যায়। কাটলেটটা আমরা ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যায়। কাটলেটটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। একইভাবে আমরা বাকি কাটলেটগুলোকে ফ্রাই করে নেব। আমাদের চিকেন কাটলেট রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির সাথে।